Hello friends, welcome to Age platform. কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি আজকে আমরা দেখব verbs ক্যাটাগরি ভার্বের ক্যাটাগরি সেটা হচ্ছে finite verb and non-finite verb. You know this is very important to solve the complex to compound or simple complex compound. আপনি যখন এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এই তিনটা সেন্টেন্স আপনি যখন রূপান্তরিত করতে যাবেন সেখানে ভার্বের ফাইনাইট ভার্বস এন্ড নন ফাইনাইট ভার্ব এই দুইটা টার্ম বা এই পরিবর্তনটা আপনাকে অবশ্যই জানতে হবে ভালো, আদারওয়াইজ ইউ ক্যান নট পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম অর হোয়াটএভার। সো হিয়ার উই ক্যান সি দ্যাট ভার্ব হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হচ্ছে ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। এখানে দেখেন আমি একটু লিখে রাখছি পরিবর্তনশীল ফাইনাইট ভার্ব, এটা একটু মনে রাখতে হবে যে পরিবর্তনশীল এন্ড নন ফাইনাইট ভার্ব অপরিবর্তনশীল। তাহলে হোয়াটস ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্বটা হচ্ছে এক্সকিউজ মি, যেই ভার্ব বাক্যের সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের কারণে পরিবর্তিত হয়। তাহলে the verb which is changed according to its tense and subject, এটাকে আমরা বলবো finite verb। এবং non finite কি? তাহলে যেই verb বাক্যের সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের কারণে পরিবর্তিত হয় না। যদি বাক্যের সাবজেক্টটা পরিবর্তন হয় অথবা বাক্যের টেন্স পরিবর্তন হয় কিন্তু যে ভার্বটা কখনোই পরিবর্তন হবে না, এটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। সো দ্য ভার্ব which doesn't change according to its subject or tense। and আমরা জানি প্রতিটা ভার্বের 6টা ফর্ম থাকে, লাইক go, goes, went, going, gone and to go। তাহলে আমরা যে ভার্বগুলো পড়ি সাধারণত এই ভার্বগুলো এই 6টা ফর্ম, এর বাইরে অন্য কোনো ফর্ম নেই। এখন এখান থেকে আমরা एग्जांपल হিসেবে দেখব যে কোন ভার্বগুলো পরিবর্তনশীল। তাহলে আমরা একটা কি বলছিলাম, ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে এই তিনটা, গো, গোজ, ওয়েন্ট, এই তিনটা ফর্ম অ্যাকচুয়ালি। এন্ড নন ফাইনাইট গোইং, গন, টু গো। তাহলে এটা কিভাবে ফাইনাইট? আমরা কি বলেছিলাম যে ভার্ব তার সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন হলে পরিবর্তিত হবে। লেটস সি, হি গোজ, এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি। এখন আমি যদি হি এর পরিবর্তে আই ব্যবহার করি তাহলে আমার গোজ এর পরিবর্তে কি হচ্ছে, গো। তাহলে এটা কি হলো, গো পরিবর্তন হলো। কি কারণে? সাবজেক্টের পরিবর্তন করার কারণে। এরপর আমি যদি টেন্সটাকে পরিবর্তন করতে চাই তাহলে হবে আই ওয়েন্ট, আই ওয়েন্ট। তাহলে এটা ছিল প্রেজেন্ট। আমি যদি এই ভার্বটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে চাই তাহলে আমার কি হচ্ছে, ওয়েন্ট। তাহলে দেখেন আমার সাবজেক্ট পরিবর্তন করার কারণে ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে গেল গোজ থেকে গো, এন্ড আমার টেন্সের পরিবর্তন করার কারণে প্রেজেন্ট থেকে কি হয়ে গেল, পাস্ট, আই ওয়েন্ট। তাহলে আমরা বলতে পারছি যে এই যে গো, এই ভার্বটি হচ্ছে গো, গোজ, গো, ওয়েন্ট, এটা হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, এবার আমরা নিচে আসি। আমরা যদি নন ফাইনাইটের উদাহরণটা দেখি, নন ফাইনাইটের উদাহরণটা যদি দেখি তাহলে আমরা দেখব he is going, he is going। এখন আমি
আমি যদি এখানে সাবজেক্টটা পরিবর্তন করি, হি এর পরিবর্তে আমি যদি ইউজ করি আই, তাহলে হবে আই অ্যাম গোয়িং। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, সাবজেক্ট পরিবর্তন হলো আই, কিন্তু আমার গোয়িংটা পরিবর্তন হলো না, অপরিবর্তিত। আচ্ছা, এবার আমি যদি টেন্স পরিবর্তন করতে চাই, আই ওয়াজ গোয়িং, তাহলে দেখা যাচ্ছে আমি প্রেজেন্ট থেকে পাস্ট করে ফেললাম ওয়াজ, কিন্তু আমার ভার্বের কোনো পরিবর্তন হলো না। তাহলে এখানে দুইটা एग्जांपल, আমি এই ভার্বগুলোকে এখানে বলতে পারি ফাইনাইট ভার্ব, এবং এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওয়াই? সাবজেক্ট পরিবর্তন করার কারণে ইজ থেকে am, বাট স্টিল গোয়িং ইজ গোয়িং। এন্ড টেন্স পরিবর্তন করার কারণে ওয়াজ থেকে কি হয়ে যাচ্ছে, am থেকে কি হয়ে যাচ্ছে ওয়াজ, বাট গোয়িং স্টিল গোয়িং। সো আমাদের আইএনজি যুক্ত V3 এবং 2 এই তিনটা ফর্মকে আমরা বলতে পারি নন ফাইনাইট, এবং এই তিনটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। সো ক্লিয়ার গাইস? তাহলে আমরা কি শিখলাম আজকে? ভার্ব হচ্ছে দুই প্রকারের, ফাইনাইট, নন ফাইনাইট, এবং এটা বেসিক্যালি কোথায় কাজে আসবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। আমরা যদি কমপ্লেক্স টু সিম্পল এন্ড সিম্পল টু কমপ্লেক্স অর কম্পাউন্ড, এখানে যখন আমরা কাজ করব তখন এটা হিউজলি নিডেড টপিক। সো দ্য ভার্ব which is changed according to its subject and tense is called finite verb। যে ভার্বটি পরিবর্তনশীল তার সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তনের কারণে। and the verb which isn't changed according to its subject or tense, তাহলে যে ভার্বটি তার সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের কারণে পরিবর্তিত হয় না, তাকে আমরা কি বলতে পারি? নট ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল, he is going, instead of he, if I use I, so it's called I am going. So here we can see is changed, become am, but going still is going, it doesn't change. So this is the example, he is going, so I am going, still I was changed, but going doesn't change। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন কমপ্লেক্স এন্ড সিম্পল বা কম্পাউন্ড করব, সেখানে আমাদের নন ফাইনাইট এবং ফাইনাইট এই দুইটা ফর্মকে খুব ভালোভাবে জানতে হবে এবং এগুলার অ্যাপ্লিকেশন শিখতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।